আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তিনটা ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, কজিভেসিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব। তো আমরা আলোচনায় চলে যাই। ফ্যাক্টিটিভ ভার্ব প্রথমে আসি। ফ্যাক্টিটিভ ভার্বের ক্ষেত্রে মনে রাখবো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট, অর্থাৎ কোনো ভার্ব যদি বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য অবজেক্ট ছাড়াও অতিরিক্ত কোনো ওয়ার্ড প্রয়োজন হয়। যেমন দেখি আমরা, যদি কোনো ভার্ব বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য অবজেক্ট ছাড়াও অতিরিক্ত ওয়ার্ডের প্রয়োজন হয়। তাহলে ওই অতিরিক্ত ওয়ার্ডকে বলা হবে কমপ্লিমেন্ট, অর্থাৎ অবজেক্ট কমপ্লিমেন্ট অথবা ফ্যাক্টিটিভ অবজেক্ট। এবং যে ভার্বের ক্ষেত্রে ওই অতিরিক্ত অবজেক্টটা প্রয়োজন হলো বা অতিরিক্ত ওয়ার্ড প্রয়োজন হলো, ওই ভার্বকে বলা হবে ফ্যাক্টিটিভ ভার্ব। অর্থাৎ এখানে ভার্বটাকে বলা হবে ফ্যাক্টিটিভ ভার্ব, আর অতিরিক্ত যে ওয়ার্ডটা প্রয়োজন হলো এটাকে বলা হবে ফ্যাক্টিটিভ অবজেক্ট, অথবা এটাকে বলা হবে অবজেক্ট কমপ্লিমেন্ট। যদি এক্সাম্পল দেই, পিপল কল হিম ফুল। এখানে কল হচ্ছে ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে এই যে অতিরিক্ত ওয়ার্ড। হি কল হিম, সে তাকে বলল, অর্থ কিন্তু সম্পূর্ণ না। হি কল হিমা ফুল, অর্থাৎ সে তাকে বা পিপল তাকে বোকা বলল। অর্থাৎ এই যে বাক্যের অর্থটা সম্পূর্ণ করার জন্য ভার্বের অবজেক্ট ছাড়াও অতিরিক্ত একটা ওয়ার্ডের প্রয়োজন হয়েছে, অর্থাৎ ফুল প্রয়োজন হয়েছে। এই ফুলকে বলা হবে ফ্যাক্টিটিভ অবজেক্ট অথবা অবজেক্ট কমপ্লিমেন্ট, আর এই ভার্বটাকে বলা হবে ফ্যাক্টিটিভ ভার্ব। এখন যদি এই সেন্টেন্সটা আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের কাজ কিন্তু সাবজেক্ট নিজেই করে, অর্থাৎ পিপল কল হিম আর ফুল, অর্থাৎ পিপল জনগণ তাকে বোকা বলল। অর্থাৎ এই যে বলার কাজটা বা ডাকার কাজটা কিন্তু পিপল সাবজেক্ট নিজেই করতেছে। সুতরাং এই সেন্টেন্সটা হবে অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ এখানে ভার্বের V3 ফর্ম নাই। হ্যাঁ, অর্থাৎ মেইন ভার্বের V3 ফর্ম নাই। আমরা জানি কোনো সেন্টেন্স যদি একটাই ভার্ব থাকে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। এখানে মেইন ভার্বের V3 ফর্ম নাই। সুতরাং এটা দুইটা ক্ষেত্রে, একটা হচ্ছে ভার্বের কাজটা সাবজেক্ট নিজেই করে, সেক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস, অথবা ভার্ব V3 ফর্মে নাই, মেইন ভার্বটা V3 ফর্মে নাই, সুতরাং এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আমরা জানি যে এই যে কমপ্লিমেন্টটা, এটাকে ফ্যাক্টিভ অবজেক্ট বলা হয় অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। কিন্তু যদি সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ করি, অর্থাৎ পিপল কল হিম ফুল, এটাকে যখন প্যাসিভ করি অবশ্যই অবজেক্টটাকে সামনে নিয়ে আসতে হবে। হি ইজ কল্ড আ ফুল বাই পিপল। আসলে আমরা জানি ভয়েসের ক্ষেত্রে পিপল যদি সাবজেক্ট হিসেবে থাকে ভার্বের, প্যাসিভ করার ক্ষেত্রে পিপলটা অবজেক্ট হিসেবে প্যাসিভ ভয়েসে থাকে না। দ্বিতীয়ত আমরা যদি এটাতে লক্ষ্য করি যে হি ইজ কল্ড আ ফুল, এখানে ভার্বটা সেন্টেন্সটা প্যাসিভ হয়ে গেছে, অর্থাৎ কেউ একজন ভার্বের কাজটা সাবজেক্ট নিজে করতেছে না। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা মনে রাখবো ভার্বের কাজ সাবজেক্ট নিজে করে না। হি ইজ কল্ড আ ফুল, তাকে কেউ একজন বোকা বলতেছে, কিন্তু সে নিজেকে বলতেছে না, অর্থাৎ কারো দ্বারা সে তাকে বলানো হইতেছে। সুতরাং এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আর আমরা জানি যে যদি কোনো দ্বিতীয়ত এটা হচ্ছে যদি অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে অবজেক্ট কমপ্লিমেন্ট, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে অবজেক্ট কমপ্লিমেন্ট আর ফ্যাক্টিটিভ যে অবজেক্টটা, এটা যদি প্যাসিভ ভয়েসে যায়, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে অবজেক্ট কমপ্লিমেন্টটা যদি প্যাসিভ ভয়েস করি আমরা, তাহলে ওই অবজেক্ট কমপ্লিমেন্ট বা ফ্যাক্টিটিভ অবজেক্টটা সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে রূপ লাভ করে।
অর্থাৎ এই ফ্যাক্টরিটিভ অবজেক্টটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, অর্থাৎ অবজেক্ট কমপ্লিমেন্টটা সাবজেক্ট কমপ্লিমেন্টে কনভার্ট হয়। যদি অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে অবজেক্ট কমপ্লিমেন্টটা পেসিভ ভয়েসে কি হবে, সাবজেক্ট কমপ্লিমেন্ট হবে। আর আমরা জানি যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে যদি কোনো ভার্ব থাকে সেটাকে বলা হবে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব আমরা জানি যে লিঙ্কিং ভার্ব অবজেক্ট গ্রহণ করে না, অর্থাৎ কমপ্লিমেন্ট গ্রহণ করে, অর্থাৎ লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে। সেই হিসাবেও কিন্তু পিপল অবজেক্ট হিসেবে এই সেন্টেন্সে বেশি পয়সা থাকবে। তো আশা করি ফ্যাক্টরি ভার্ব সম্পর্কে বোঝা গেছে। এখন আসি আমরা রিফ্লেক্সিভ ভার্ব। যদি কোনো ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট আছে, যদি কোনো ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট রূপে রিফ্লেক্সিভ প্রোনাউনকে গ্রহণ করে, অবজেক্ট রূপে রিফ্লেক্সিভ প্রোনাউনকে গ্রহণ করে, তাহলে ওই ট্রানজিটিভ ভার্বকে বলা হবে রিফ্লেক্সিভ ভার্ব। যদি एग्जांपल দেই, হি কিলড হিমসেলফ, এই ভার্বটা ট্রানজিটিভ ভার্ব। এই ভার্বের ক্ষেত্রে বা এই ভার্বের ক্ষেত্রে আমরা যদি দেখি যে অবজেক্ট হিসেবে কি আছে, হিমসেলফ, অর্থাৎ এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। অর্থাৎ ভার্বের পরে বা ভার্বের অবজেক্ট হিসেবে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে ওই ভার্বটাকে বলা হবে রিফ্লেক্সিভ ভার্ব। এখানে কিলড হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। সবাই বোঝা গেছে? এরপরে আমরা আসি পজিটিভ ভার্ব। অর্থাৎ কোনো ভার্ব যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে, অ্যাক্টিভ ভয়েসে কোনো ভার্ব থাকে বাট অর্থ পেসিভ প্রকাশ করে, পেসিভ অর্থ প্রকাশ করে, তো ওই ভার্বটাকে বলা হবে পজিটিভ ভার্ব। যেমন দি বেড ফিল সফট, এখানে স্ট্রাকচারালি এই ভার্বটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। যেমন আমরা জানি অ্যাক্টিভ ভয়েসে মেইন ভার্ব কিন্তু V3 ফর্মে হয় না, অর্থাৎ স্ট্রাকচারালি এটা হচ্ছে ফিল, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে আছে, বাট অর্থ অনুসারে দি বেড ফিল সফট, অর্থাৎ ফিল বা অনুভব করার কাজ কিন্তু বেড নিজেই করতে পারে না, কারোর দ্বারা করানো হয়, সেহেতু এটা হচ্ছে পেসিভ অর্থ প্রকাশ করলো। আমরা জানি যদি কোনো ভার্ব অ্যাক্টিভ ভয়েসে থাকার পরও পেসিভ অর্থ প্রকাশ করে তাহলে ওটাকে বলা হবে কোয়াজি পেসিভ ভার্ব। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।